মিথ্যা কথা বলছে সেটা আমরা জানি না। পরে বেডা পানি মানে ব্যাগ আমরা কি আমতলি খাইছি হে ইফতারিগুলো মানে হচ্ছে সব শপিং সব জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এই আসসালামু আলাইকুম, আজকে অলরেডি আজান দিয়ে দিছে, বকা জকাতে অনেক খাবো, দেখা যাক যাই কত বকা খেতে পারি। একদম সব শূন্য, সবাই ইফতার করতেছে, আমরা রাস্তায়। আইসক্রিম নিবি না? এখানে রাখেন। যাই হোক, নিউ মার্কেট থেকে আস্তে আস্তে আমাদের কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে, ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা বলতেই পারবো না। তো 10 নম্বরে আসার পরে ইফতার মানে সময় হয়েছে এবং কি আজান দিয়েছে, তো ঝটপট করে আমরা দৌড়তে দৌড়তে বাসায় আসলাম। ইফতারে মানে আজান শেষ হয়ে গিয়েছে, আমরা পানি রাস্তায় খেয়েছি, দেন বাসায় এসে একটু ফ্রুটস খেয়ে নিয়েছি, খেয়ে নামাজ টামাজ কমপ্লিট করে দেন আমরা খাবার খেতে বসেছি। যেহেতু বড়পুর বাসায় দাওয়াত ছিল, সো স্পাইসি খাবার দাবার তো খেতে হবে ইনশাল্লাহ। সে রোস্ট করেছে, এখানে ডিম করেছিল, মাছ করেছিল, গরুর মাংস করেছিল, পোলাও করেছিল, সো সালাদ ছিল এক্সেট্রা। আজকে সবাইকে সে লাস্ট ফ্রাইডে গিয়েছে, সেই জন্য সবাইকে ইনভাইট করেছে। অ্যান্ড দেন আমরা বিসমিল্লাহ করতে বসে গিয়েছি। ক্ষুধার্ত, সারা দিন বাইরে ছিলাম, সারাটা দিন। সেই সকাল 9টায় বের হয়েছি, বাসায় এসছি একদমই ইফতারির পরে। দেন বাসায় এসে তো একদম ফ্রেশ হয়ে খাবার দাবার, কতটা ক্লান্ত শরীর ছিল, তবু আলহামদুলিল্লাহ ভালো কেটেছিল, কারণ ওয়েদারটা ছিল ঠান্ডা, তো এই জন্য ভালো ছিল। আমরা ঘুরে যা পেয়েছি, যেহেতু অন্যান্যবার আমি অনেকবার নিউ মার্কেটে যাই, কিন্তু এবার যেহেতু একবারে গিয়েছি তাই একবারে সব শেষ করার চেষ্টা করেছি। সো আমি এখানে ডিম মাছ খাওয়ার পরে এখানে রোস্ট নিয়েছি। প্রত্যেকটা খাবার মাশাল্লাহ খুব বেশি মজা ছিল। আমরা সবাই খুবই আনন্দ করতেছিলাম, একসাথে খাওয়া দাওয়া করতেছি, খুবই মজা। মানে আজকে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা শেয়ার করা। আমাদের সাথেও একটা দুর্ঘটনা ঘটেছিল, কখনো এরকম হয় নাই, ফার্স্ট টাইম এরকম হয়েছে। ব্যাগটা আমরা রেখে দিয়েছি ভুলে আনমনে একটা ড্রেস দেখতে গিয়ে, তারপর দোকানে সরিয়ে রেখেছিল। আমরা তো খুঁজতে একদম পাগল প্রায়। পরে আমরা ওনাকে কোশ্চেন করেছিলাম, ফার্স্টে উনি কিন্তু অ্যান্সার দেয়নি। যখন উনি দেখছে আমরা খুবই হায়তাশ করতেছি, দেন উনি বলতেছে হ্যাঁ এদিকে আসো, ব্যাগটা তো তোমরা রেখে গেছো, আমি এখানে রাখছি। আমি জানি না উনি কেন ফার্স্টে আমাদেরকে ব্যাগটা দিয়ে দেয় নাই, আমরা যখন ওনাকে কোশ্চেন করেছি। হয়তোবা আমরা ছোট দেখে উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, যেহেতু উনি আমাদের গুরুজন, যে নেক্সট টাইম এরকম ভুল ত্রুটি যেন না হয়। অবশ্যই উনি এই শিক্ষা দেওয়ার পর আমরা আরও খুব অ্যালার্ট হয়ে গিয়েছিলাম। তো এই আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল আজকে নিউ মার্কেটে, যেটা লাইফের ফার্স্ট টাইম এরকম একটা অঘটন ঘটেছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা ব্যাগটা যে ব্যাগ পেয়েছি, যদি না পেতাম আপনি বুঝতেছেন কত টাকা শপিং। আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই সেটার জন্য। আসলে শপিংয়ে গেলে মাথা ঠিক রাখতে হয়। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি দেখতে পাচ্ছি ঝুম বৃষ্টি নেমেছে। বললাম সারাদিন হিমেল হাওয়া বইবে, আর সুন্দর একটা বৃষ্টি ঝুম নেমে গিয়েছে। বৃষ্টিটা এত ভালো লাগতেছিল, এত সুন্দর হিমেল হাওয়া। সারাদিন ক্লান্তি শেষে যখন এরকম একটা জান্নাতি বাতাস পাবেন, আপনার কেমন লাগবে না? দুনিয়ার বুকে জান্নাতি বাতাস কি অন্যরকম একটা অনুভূতি, তাই না? সবার ভিতরে জাগ্রত করে। সবাই যে বারান্দায় চলে আসতেছে বৃষ্টি দেখার জন্য, রিমঝিম। অ্যান্ড দেন এই বৃষ্টির মধ্যে ঠান্ডা দধি। সো আমি যে দধিটা বানিয়েছিলাম সেটা আমি বড়পুর বাসায়, হ্যাঁ বরাবরই আমি সবসময় বলি আমার হাতের দধি বেস্ট, সেটা আমিই বলবো। অবশ্যই একদিন বাসায় আসবেন, খাওয়াবো। দেন এই সুন্দর শীতল হাওয়ার মধ্যে আইসক্রিম কার না ভালো লাগে? অনেক দিন আমি আইসক্রিম খাইনি, যেহেতু ডায়েটে আছি, সো একটুক আইসক্রিম তো খাওয়া যায়, কি বলেন? একটুক আইসক্রিম, আই হোপ বেশি খারাপ কিছু করবে না। তো যাই হোক, খাবার শেষে এরকম মিষ্টান্ন জিনিস না খেলে কিন্তু একদমই নয়। দেন হচ্ছে সব শপিং সব জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এই যে এত শপিং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে অনেক শপিং, হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জায়গাও অনেক শপিং, এত কিছু মাশাল্লাহ। তো যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, খুব ভালো শপিং। সব কিছুতে দেখলেন বাসার উদ্দেশ্যে যাচ্ছি এখন।